আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই আমার ভাইয়ের বাসা থেকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আসার পরে দেখি এই তো এখানে কিন্তু কাজকর্ম চলতেছে, কারণ স্টেজ সাজানো কাজ চলতেছে। আর এখানে অনেক অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে, কারণ এখানে কিন্তু বিশাল জায়গা। আর এখানে কিন্তু ছিল শুধু জঙ্গল। তো আমার ভাই অনুষ্ঠানের আয়োজন করতেছে বলেই আর কি এগুলো সব পরিষ্কার করা হয়েছে। আর রান্না করার জন্য যে ডেক পাতিলা এগুলো সব আনা হয়েছে, তো আস্তে আস্তে সবই আনা হবে। তো যাই হোক, আমার পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে কিন্তু আমি আজকে আসছি, আমার মা আর আমি আসছি আর কি। এখন পর্যন্ত কেউই আসে নাই। আর আস্তে আস্তে সব মেহমানই আমাদের চলে আসবে। তো ওনাদেরকে ডাকতেছে খাওয়ানোর জন্য। তো ওনারা খাওয়া দাওয়া করবে, এখন আমরাও খাওয়া দাওয়া করবো। এই তো এখানে আমার মা বসে আর কি খাওয়া দাওয়া করতেছে। তো আমার মা আমার বলতেছে যে অনেক ঝাল হয়েছে তরকারি, মানে আমার মা ঝাল একেবারেই খাইতে পারে না। আর এখানে দেখেন আমাদেরকে টেবিলে খাবার দেওয়া হয়েছে। এখানে গুঁড়া মাছ চচ্চড়ি, পাতলা ডাল আর শিং মাছের তরকারি রান্না করছে। তো শিং মাছের তরকারি তো আমার ফুবু, আমার চাচি রান্নাঘরে, আমার ভাইয়ের বউ বাড়িতে নাই, আর ভাইয়ের মাইয়ারাও নাই। তো আমার ফুবু আর চাচি বলতেছে যে তাড়াতাড়ি তোমরা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে তোমরা কাজকর্ম সারো। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। তো ভাইয়ের বউকে বললাম যে ভাবি কি কি কেনাকাটা করছো এগুলো আর কি একটু দেখাও। তো এর জন্য আর কি ভাইয়ের বউ বসলো আপনাদেরকে দেখার জন্য। তো আমার ভাইয়ের বউ কিন্তু অনেক লজ্জা পাইতেছে, তো আমার বলতেছে যে তুমি দেখাও। তো আমি তো ক্যামেরা ধরে ধরে রাখছি। তো যেহেতু আমি ক্যামেরা ধরছি এই কিছু কারণ আর কি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আমি দেখান যে কথা, আমার ভাইয়ের বউ দেখান ওই একই কথা। আর এখানে কিন্তু আনা হয়েছে অনেক কিছুই, কারণ ডালা সাজানোর জন্য আর কি যা যা প্রয়োজন এগুলো আনা হয়েছে। আর বাচ্চাটার জন্য টুকিটাকি আর কি একটু মার্কেটিং করছে এইগুলো। তো এগুলো আমি ভাবলাম যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন, আমার চ্যানেলটা এত ভালোবাসেন, তো আপনাদেরকে আমি একটু দেখাই। তো এর জন্য আর কি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি যতটুকু অনেক চেষ্টা করি আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেব আপনাদের মাঝে, বা ভালো ভালো অনেক কিছু শেয়ার করব। আমি কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু কতটুকু পারি আমি জানি না। তো এখানে দেখেন আমার ভাইও কিন্তু আমার সাথে দুষ্টামি করতেছে। তো আমি বলতেছি ভাইয়া তুমি কি কিছু কেনাকাটা করো নাই? তো আমার ভাই বলতেছে আমি হয়েছি গরিব, এই জন্য আমি কিছু কেনাকাটা করি নাই। আর এখানে আমার ফুপু আছে, আমার চাচিও বসে আছে। আর এখানে আনা হয়েছে পেঁপে, আনারস, ড্রাগন ফল, আঙ্গুল ফল, আপেল, মালটা, মিষ্টি, কেক, এগুলো আর কি আনা হয়েছে ডালা সাজানোর জন্য। তো এগুলো সব কিছু আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আনা হচ্ছে একটা কুলা আনা হয়েছে, আর একটা ডালা আনা হয়েছে। এগুলো আর কি বেশি ডালা কেনা হয় নাই, কারণ যেহেতু এটা ওরকম বিয়ের অনুষ্ঠান না। আর আমাদের বাচ্চা কিন্তু আল্লাহ পাকে জানে আমাদের বাচ্চা হলুদ দেওয়ার জন্য বসবে কি না, কারণ ও একটু অন্যরকম। তো এখানে ওর মা দেখাইতেছে এগুলো, আর ভাবি বলতাছে যে তুমি আমারে এখানে বসাইলা। তো আমি বলতাছি সমস্যা নাই, তুমি দেখাও। তো যাই হোক, কুলাটা আনা হচ্ছে তেলই দেওয়ার জন্য। আর ও বলতাছে যে আমার কি বিয়ে নাকি, তো আমি কি বিয়ে করব, মানে বাচ্চা মানুষ তো বোঝে না, এই জন্য আর কি বলতাছে। আর আমার কিন্তু প্রচণ্ড দাঁতে ব্যথা, তো এই জন্য আর কি বয়সটা অনেক সুন্দর শোনা যাইতেছে না, আর কেমন যেন লাগতেছে বয়সটা, কারণ দাঁতের ব্যথার কারণে আমি কথা বলতে পারতাছি না। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানেই তো ব্লেজারটা বের করলো। তো আমি না করছিলাম বের করতে, তারপরও আর কি বের করে দেখাইলো যে দেখো। আর এখানে এখন কিন্তু আমার ভাইয়ের বউ কিন্তু এখন অনেক একটা দৌড়াদৌড়ির ভিতরে আছে, কারণ এ ডাক দেয় ওই ডাক দেয়। আর এখানে হচ্ছে বাবুর্চিরা কিন্তু পেঁয়াজ কাটাকাটি শুরু হয়ে গেছে বাবুর্চিদের। তো এই জায়গাটা কিন্তু অনেকই বড়। আর এখানে আমার চাচি দাঁড়িয়ে আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার নাইমা আসলাম যে দেখি এই জায়গার কাজগুলো কমপ্লিট হয়েছে কি না। তো এই তো দেখেন কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে।
এখান দিয়ে আমাদের এই কাজকর্মগুলোও শেষ। আর এই যে লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কারণ এখন সন্ধ্যা হয়েছে, এখন এই বাতিগুলো জ্বালাইছে। যখন দিনের বেলা সাজানো ছিল না, তখন কিন্তু বোঝা যায় নাই। আর এই তো, আর এরিয়াটা তো অনেক বড়, তো আর এগুলো সম্পূর্ণ তো আর সাজানো সম্ভব না। তো যতটুকু পারছে আর কি বাড়ির কাজ দিয়ে অতটুকু সাজানো হয়েছে। তো যাই হোক, সুন্দরই হয়েছে। আর আপনাদের কাছেও কেমন লাগলো এটাও কমেন্টের মাধ্যমে বলবেন, কারণ এখন রাত হইলেই তো বাতিগুলো অনেক সুন্দর দেখায়। তো দিনের বেলা বলতাছি আমি যে এত কম বাতি দেখাই তো যায় না, বুঝাই তো যায় না, কিন্তু না, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই স্টেজ সাজানোটা কেমন হয়েছে এটাও বলবেন। আর আমাদের স্টেজ কিন্তু সাজানো হয়েছে দুইটা, একটা ফটোশ্যুট করার জন্য আর একটা হচ্ছে হলুদের জন্য, দুইটা সাজানো হয়েছে। আর এখানে কিন্তু আমার ভাই বাজার নিয়ে আসছে অনুষ্ঠানের। তো একটা অনুষ্ঠানের বাজার যা যা আর কি লাগে সবগুলোই করা হয়েছে, কারণ আমি আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারলাম না, কারণ আমার হাতে ক্যামেরা, এর জন্য আর কি দেখাতে পারলাম না ওরকমভাবে একটা একটা করে। তো আপনারা তো বোঝেনই, কারণ কম বেশি সবাই অনুষ্ঠান করেন, সবাই জানেন যে একটা অনুষ্ঠানের বাজার কি কি লাগে। আর এখানে সব বাবুর্চিদের বুঝাইয়া দেওয়া হইতাছে যে এগুলো বের বের করো, সবগুলো বুঝাইয়া দেওয়া যায়, কারণ আমার ভাই একা মানুষ, কারণ আমরা তো দূরে থাকি, দূরে থেকে প্রতিদিন আসা সম্ভব না, এই জন্য একলা হাতেই সব কিছু করা হয়েছে। তো একলা হাতে করা হয়েছে বলতে আমার ছোট বোন আসছে প্রতিদিনে, আমার ছোট বোন যতটুকু পারছে আমার ভাইয়ের সাথে সহযোগিতা করছে। আর ও তো এই আমার ভাই তো এখানে একাই থাকে। তো সব আমরা এক এলাকায় থাকি, দেখা যায় কি একজনের একটা অনুষ্ঠান হইলে বা একটা বিপদ হইলে আমরা সবাই মনে করেন একজনে আরেকজনের কাছে যাই। আর আমার ভাই এখানে একা থাকে, কিছু ভালো মন্দ কিছু হলেও কিন্তু আমরা তাড়াতাড়ি আসতে পারি না। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, আর এই অনুষ্ঠানের কাজগুলো যাতে সম্পূর্ণ ভালোভাবে সুন্দরভাবে আল্লাহ পাক সম্পূর্ণ করে। আর এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা খুবই আনন্দ করতেছে, কারণ এই যে আশেপাশে কয়েকটা বাড়ি আছে, এই বাড়ির বাচ্চা কাচ্চারাগুলা কিন্তু অনেক খুশি, খুব খুশি এই প্যান্ডেলগুলো দেখে। আর এখনও কিন্তু লাইট সম্পূর্ণভাবে সাজানো হয় নাই। আর এই তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, কিন্তু অন্ধকার দেখাচ্ছে। আমার ভাই হচ্ছে গরু নিয়ে আসছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।